নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চটজলদি রুই মাছের ঝোল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কড়াইতে দিয়ে দিলাম 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে আমি নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে 10 মিনিট আগে মেখে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর তেলটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। আমি এই রান্নাটা পেঁয়াজ দিয়ে করছি। আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তাদের পেঁয়াজ না দিলেও চলবে। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, টমেটো কুচিটাকে একটু ভেজে নেব। টমেটো কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। আমি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো
আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিলেই তৈরি চটজলদি রুই মাছের ঝোল। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল চটজলদি রুই মাছের ঝোল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।